तैयार करना रे भाई ওই আল্লাহর বান্দা যেই সময় মুকাররির হলে আয়া ওই জায়গার মধ্যে নসিহত করা এর মধ্যে থেকে ওই আল্লাহর বান্দা আয়া বহুত সময় দীর্ঘ সময় ফিকহের মাসাইল সম্পর্কে ওই মজলিসের মধ্যে আয়া বয়ান করছেন। মজলিস শেষ হওয়ার পরে বাদশা মামুন রশিদ জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি সেই মানুষ না যাকে আমি 50টা চাঁদের মধ্যে ইসলাম ধর্মে কবুল করার লাগিয়া ইসলাম গ্রহণ করার লাগে দাওয়াত দিছিলাম এবং ওই মানুষ ইসলাম গ্রহণ করার থেকে ইনকার করছিল, আপনি কি সেই মানুষ না? ওই আল্লাহর বান্দা যেই সময় গান শুনলো ওই নথি বাদশা আমি সেই মানুষ, আমি তো সেই মানুষ। যখন এই কথা শুনলো ওই আল্লাহর বান্দা কইল, বাদশা আমি ধন্যবাদ স্যার যাই আপনি যেই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার লাগে দাওয়াত দিছিলাম ঠিক আমি সেই মানুষ। তখন বাদশা মামুন রশিদ কইলা, তাও এই ব্যাপারটা কি বুঝতে পারলাম না, আপনি তো সেই বছরের মধ্যে ইসলাম কবুল করার থেকে ইনকার করছেন, আপনি আমার এই ঘটনাটা সামান্য কইলা হোক। ওই সময় আল্লাহর বান্দা কইল, বাদশা আমার একটা ব্যবসা ছিল, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার ব্যবসা হয়ে থাকলো গিয়া আমি ওই তৌরিত কিতাব তাকিয়া ওই তৌরিতের মুতাল্লিক যত মানুষ আছেন ওদের মুখালিফ যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো সরাইয়া আমি আমার পক্ষ তাকিয়া ওদের মোতাবেক কিছু জিনিস লিখিয়া আমি যেই সময় ওদের কাছে ওই কিতাবগুলো লইয়া যাইতাম, ওরা যেই সময় ওই কিতাবগুলো পড়িত ওদের অনেক ভালো লাগতো এবং বেশ বেশ টাকা দিয়ে ওই কিতাবগুলো কিনিয়া নিত। ঠিক তদ্রুপভাবে আমি ওরা ইনজিল কিতাবের মধ্যে ওই ঈসাইগুলোর মুখালিফ যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো সরাইয়া আমার পক্ষ থেকে ওদের মোতাবেক জিনিসগুলো লিখিয়া আমি ওদের কাছে লইয়া গেলাম। ওরা যেই সময় আমি যেই সময় কিতাব লইয়া গেলাম ওরা ওই কিতাব রে পড়ি আমাদের অনেক ভালো লাগতো, যার কারণে ওই কিতাবটা তারা বেশ বেশ টাকা দিয়া কিনিয়া নিত। ঠিক তদ্রুপভাবে আমি কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করলাম, কিছু জায়গায় আমি সরাইয়া আমার পক্ষ থেকে কিছু জায়গায় লিখিয়ে লইলাম। আমি যেই সময় আমার পক্ষ থেকে কিছু জায়গায় ওই কোরআনে কারিমের মধ্যে লিখিয়া আমি ওই মুসলমানগুলোর কাছে লইয়া গেলাম। ওরা যেই সময় ওই কিতাব কোরআন পড়িল ওই কোরআনে কারিমকে পড়িল লগে লগে পুরাইয়া দিবাইল, একজন নাই দুইজন নাই অনেক মুসলমান হলে ওই কোরআনে কারিমকে লইল না, একজন মুসলমানও কোরআনে কারিমকে লইল না, যার থেকে আমার এখানে এই হয়ে গেছে যে এই কোরআনে কারিমকান এখানে সত্য কিতাব আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন সত্য নবী, যার কারণে আমি ইসলাম ধর্মে গ্রহণ করিয়া আমি মুসলমান হয়ে গেছি। ও ভাই মুসলমান, ওই আল্লাহর বান্দায় কোরআন মিটাইবার লাগিয়া তার অবলম্বন প্রশ্ন ওই আল্লাহর বান্দায় কোরআন সামনে মাথার তো করিয়া দেওয়া লাগছে। ওই কোরআনে কারিমকান এমন একটা আমাদের কিতাব, এমন এক ইজ্জতি কিতাব, ওই কোরআনে কারিমের বিষয় মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কাল কিয়ামতের ময়দানে ওই কোরআন পড়নে वाला এবং কোরআনের মোতাবেক আমল করনে वाला রে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন নূরের তাজ পরিধান করাইবা যেই নূরের আলোটা সূর্যের আলোর চাইতেও আরো বড়িয়া। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাহ যাওহু আহসানু মিন যাওইশ শামস في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। مدينة النبي صلى الله عليه وسلم فرمان من قرأ القرآن وعمل بما فيه যে মানুষ কোরআন কারীম পড়ে এবং কোরআনের মোতাবেক আমল করে ওই মানুষের মার বাবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে এমন নূরের তাজ পরিধান করাইবা যাওহু আহসানু মিন যাওইশ শামস যেটা সূর্যের আলোর চাইতেও আরো বড়িয়া। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। ওই আপনি আমি যে সূর্যরে দেখতে পাই আর ওই সূর্য যদি একটা ঘরের মধ্যে ঢুকে যায় ওইলে ওই সূর্য ঢুকার কারণে ওই ঘরখান যতটুকু উজালা হইব এর চাইতে আরো বেশি উজালা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নূরের টুপি পরিধান করাইবা কোরআন পড়নে वाला এবং কোরআনের মোতাবেক আমল করনে वाला মার বাবারে। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তাহলে তুমি চিন্তা লাগাও ওই খুদ কোরআন পড়নে वाला আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটুকু আদর দিবা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কাল কিয়ামতের ময়দানে ওই কোরআনের হাফিজ রব্বুল আলামিন ফরমাইবা তুমি কোরআন কারীম তিলাওয়াত করো যেখান দুনিয়ার জমিনের মধ্যে কোরআন কারীম তিলাওয়াত করছায়। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইউকাল লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কোরআনের হাফিজ আল্লাহ তাবারক
কাল কিয়ামতের ময়দানে জানাইবা হে কোরআনের হাফিজ তুমি কোরআন কারীমের তিলাওয়াত করো কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া যেরকম তুমি দুনিয়ার জমিনের মধ্যে কোরআন কারীমের তিলাওয়াত করেছো ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কোরআনের হাফিজের এক এক আয়াতের তিলাওয়াতের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাকামের উচ্চ করিয়ে দিবা ওলাকান 6666 আয়াত পর্যন্ত রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই কোরআনের হাফিজের মাকামের উচ্চ করিয়ে দিবা ও তালিবে ইলম বল আপনি আমি ওই কোরআন কারীমের শিক্ষা হাসিল করার লাগিয়া কোরআন বুঝার লাগিয়া এই জায়গার মধ্যে আইছি আজকে আপনি আমি এই জায়গার মধ্যে আমার পরে আপনি আমি যে সিস্টেমে শরিয়ার আপনি আমি ওলাকান হিসাবে চলতাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত রে মানিয়া কোরআনের বিধান রে মানিয়া আপনি আমি এই জায়গার মধ্যে ওলাকান চলতাম ও মুসলমান ইমানওয়ালা হল কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে মুত্তাকি ইমানদার হিসাবে যদি থাকতে চায় যদি তাহলে কোরআনের বিধান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রে মানিয়া চলা লাগবে রে ভাই ও তালিবে ইলম হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার উপর এত রহম করছেন এত করম করছেন আপনার আমার দিন অর্জন করার লাগিয়া এই জায়গার মধ্যে চলবে ভাই তাই আপনি আমি কাজের মধ্যে আপনি আমি আমাদের সর্ব অবস্থার মধ্যে আপনি আমি ওই কোরআন কারীম শিকার লাগিয়ে সর্ব অবস্থার মধ্যে মেহনতের মধ্যে থাকতাম আপনি আমি সর্ব অবস্থার মধ্যে আপনি আমি মেহনত করতাম কারণ মেহনতের ফল কোনো সময় বেকার যায় না এজন্য কবি বলেন সকলের বড় সেই ইলম আছে যার ইলমের সমান দুন কোথায় আছে আর রাজাকে সম্মান করে আপনার দেশে আলিমের মান হয় স্বদেশে বিদেশে রাজাকে সম্মান করে আপনার দেশে আলিমের মান হয় স্বদেশে বিদেশে সবতন কয় হয় খরচ করিলে ইলম নাই শেষ হয় চিরদিন দিলে বিনা চাষে যেই রূপ ফসল না হয় মেহনত বিহনে ইলম কবু নাই হয় তার কারণে আপনি আমি সর্ব অবস্থার মধ্যে মেহনত করতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে এই আইলমে দিন রে অর্জন করার লাগে কবুল করুকা এবং আপনার আমারে বড় বড় মুহাক্কিক আলিম বনবার তৌফিক দান করিয়ে দেখা সময় কম থাকার কারণে আমি আমার বয়ান শেষ করিয়ে দিলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন আপনারা সামনে আমরা মাদ্রাসার তালেবা জহুরুল ইসলাম